আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমরা আজকে একটা চমৎকার পড়া গত ক্লাসের ধারাবাহিকতায় আবার দেখার সুযোগ পাব। যুক্ত হরফ। আমি প্রথমেই বলে রাখি, যুক্ত হরফগুলোকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনার বুঝতে যেমন কষ্ট হবে না, আর আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন বা এই কথাগুলো যদি আপনি দিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে কোরআনের কোনো জায়গায় আপনার কমপক্ষে অক্ষর শেখার ক্ষেত্রে, হরফ শেখার ক্ষেত্রে আর কোনো বাধাই থাকবে না। সোজা চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসে। বাংলায় হরফের উচ্চারণ লিখতে হবে। বাংলায় উচ্চারণ লিখতে হবে, আরবি দেওয়া আছে, সামনে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে আপনার উচ্চারণটা লিখতে হবে। যেমন প্রথম হচ্ছে ত। প্রথমে আমি যখন এটা নিয়ে আসব, এ পর্যন্ত আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবচেয়ে ভালো হবে আপনার জন্য। এই হরফটার নাম কি? ওস্তাদজি এটার নাম হবে ত। সুন্দর। তার পরের হরফটার নাম কি? আপনি স্ক্রিনশট নিয়ে অথবা আপনার মোবাইলটাকে এখানে থামিয়ে দিয়ে, আপনি যেহেতু জেনে ফেলেছেন যে বাংলায় হরফের উচ্চারণ লিখতে হবে, সুতরাং কোনো টেনশন নাই। আপনি শুধু করবেন যে উচ্চারণটা কিভাবে আমি লিখব, অর্থাৎ অথবা এটার উচ্চারণ কি হতে পারে সেইটা। তাহলে পরের উচ্চারণটা কি হবে? ইয়া। তারপরেরটা হলো র। হয়ে গেল। এরপরে আমরা আবার আসি। এখন আমি বলবো না, তার আগেই আপনি বলার চেষ্টা করুন, দেখবেন আপনি পারেন। প্রথম হরফটার নাম কি? যেটার নাম মিম, তারপর বা, ইয়া, নুন। এভাবে যদি আপনি এখন বলে ফেলতে পারেন তাহলে তো আরও সুন্দর। তার কারণ আমরা জানি যে চারটা অক্ষর যুক্ত হওয়ার সময় ছোট হয়ে যায়। তার মধ্যে ছিল বা, ছিল ইয়া, ছিল নুন ছিল। আর মিম কখনো পরিবর্তন হয় না, মিম মিমের মতোই আছে। আমরা আরও অনেক বেশি এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করব এই এক দুইটা পর্বের মধ্যেই ইনশাল্লাহ। এই হরফটার নাম মিম। পরেরটা কি? দেখেন আপনার পাশে কিন্তু আপনার বাচ্চা বলে ফেলেছে। আমি আবারও বলছি, আপনি যখন পড়বেন তখন কখনো কখনো একা পড়বেন, গাড়িতে যাচ্ছেন, ইয়ারফোন লাগিয়ে দেখে নিলেন ক্লাসটি, অথবা ঘুমোতে যাওয়ার আগে একবার দেখে নিলেন, ঘুম থেকে উঠে একবার দেখে নিলেন, অফিসে আধা ঘন্টা আগে পৌঁছে যান। আজকের কাজ হচ্ছে আমি একটি ক্লাস আগে দেখে নেব। আপনি বিভিন্ন কলেজ অথবা ইউনিভার্সিটির হলে থাকেন, সময় করে অবশ্যই আপনি এই পড়াটা দেখে নেবেন। প্রতিদিন একটা করে ক্লাস বা দুটো ক্লাস দেখা কোনো ব্যাপার না। এবং যখন পড়বেন প্রয়োজনে বন্ধুদেরকে নিয়ে পড়ুন, অথবা পরিবারে অন্য সদস্যদেরকে নিয়ে পড়ুন। তাহলে হবে কি, একটা মজাও হয়ে গেল। এই বলো তো তারপরেরটা কি? মুন্নি তুমি বলো তো, শাহিন তুমি বলো তো, জাফর তুমি বলো তো। এরপরে এমনি করে করে যখন একটা আড্ডা হয়ে যাবে, এটা হবে কোরআনিক আড্ডা, আল্লাহর কোরআন নিয়ে একটা আড্ডা। সুবহানাল্লাহি বিহামদি। কি যে একটা বরকতময় হবে আমাদের জীবনগুলো, তাই না? এটা কোনো ব্যাপার না। একটু আন্তরিক, আর অনেকে পড়লে হবে কি, এর দ্বারা দেখবেন একে অন্যের মধ্যে আরও বেশি মনে থাকবে। এরপরে হলো বা। পরের অক্ষরটার নাম কি ওস্তাদ? এটা তো ইয়া, কারণ আমরা ইয়াটা আগেও দেখেছি, একমাত্র অক্ষর যার নিচে দুই নোক্তা। এরপরেরটা হলো নুন। এরপরে কি হবে ওস্তাদজি? এটার নাম হবে সা। একটু আমরা ভালো করে দেখি, সা। এরপরেরটা কি ওস্তাদজি? মিম হবে এটা। তারপরেরটা র। এরপরে আমরা আবার দেখি কি আছে। আমি আগেই বলে আপনাদেরকে দিয়ে জানাতে চাই বা আমি শুনতে চাই, যদি আমি অনেক দূরে আপনাদের থেকে, কিন্তু খুব কাছেই আছি ওস্তাদজি। এবার বলেন দেখি, প্রথম অক্ষরটার নাম কি? নুন। তারপরেরটা বা, তারপরেরটা ইয়া। এই জায়গাটা আমি একটা ছোট্ট নোট দিয়ে রাখতে চাই। আমার অনেক শিক্ষার্থী ভাই বোন এই জায়গাটা একটু মিস্টেক করেন। নুনের নুক্তাটা কিন্তু উপরে, একটু দেখুন। নুন এটা ওপরে নোক্তা, আর বা নিচে এক নোক্তা। শুধুমাত্র এক নোক্তা দেখলেই যেন কনফিউজড হয়ে না যান। এখানে দেখুন, নুনের নোক্তা উপরে এক নোক্তা, বায়ের নোক্তা নিচে এক নোক্তা। ব্যাস এইটুকু একটু মনে রাখতে হবে। নুন বা ইয়া। এই ইয়াটা হলো শেষবারে আসলে এভাবে আসবে, আর যদি মাঝখানে বা প্রথমে আসে যুক্ত হয়ে, তাহলে নিচে দুই নোক্তা দিয়ে আসে। একটি মাত্র অক্ষর যার নিচে দুই নোক্তা, অক্ষরের নাম ইয়া। তারপর জয়া বা তা।
এরপরে হচ্ছে মিম, জোয়া, নুন, বা। প্রথমে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে তারপরে আপনি নিজে বলতে চেষ্টা করুন। নিজে বলতে চেষ্টা করার পরে দেখবেন ওস্তাদজি ওইটাই বলছে কিনা আপনি যা বলতে চান, তাহলেই তো পড়াটা হয়ে গেল আপনার একেবারে। আপনি ওস্তাদ, আপনি পড়া নিচ্ছেন, আপনি পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, একটা চমৎকার ব্যবস্থা করে দিয়েছে 10 মিনিট 10 মিনিট স্কুল। এটা হলো মিম, জোয়া, নুন, বা। আমি নুন এবং বাকে কাছাকাছি এনেছি। আবার জোয়াটা দেখুন, যাতে করে বারবার যেন পড়া যায়। প্রথম অক্ষরের নাম তা, তারপরেরটা কি ওস্তাদজি মিম হবে, তারপর নুন, তারপর ইয়া, শেষে হলো ওয়াও। এখানে একটা মজার পড়া আছে দেখুন, তা এবং ইয়া মিল কি? মিল হচ্ছে, সিমিলারিটি হচ্ছে দুইটায় দুই নুক্তা করে। পার্থক্যটা কোথায়? ব্যবধান। ব্যবধানটা কি? অমিলটা হচ্ছে তায়ের দুই নুক্তা উপরে আর নুনের ইয়ার দুই নুক্তা নিচে। এরপরে অক্ষরের নাম কি হবে ওস্তাদ? যেটা হামজা, মিম, জাল। আপনি যদি এই পড়াটা পুরো পারেন তাহলে সমস্ত পড়াই আপনি পেরেছেন। এখানে একটা মজার পড়া আছে, সেটা হচ্ছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। আমরা কি বানাতে বলছি? এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো বরাবর একটা অক্ষর তৈরি করতে হবে, বা বানাতে হবে। কি করতে হবে ওস্তাদ? নিচে একটা নুক্তা দিলেই বা হয়ে যাবে। এর পরেরটাকে নুন বানাতে হবে। কি করতে হবে? উপরে এক নুক্তা দিতে হবে। বাস। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে প্রথম অক্ষরটা কি ছিল ওস্তাদ? এটার নাম মিম, আর শেষে কোনটা? এটার নাম হলো ওয়াও। আমি ওই যেহেতু এই দুইটা অক্ষর আমার কাঙ্ক্ষিত, এই দুইটাও আমরা পড়ে ফেলতে পারি, প্রথম এবং শেষেরটা। এরপরে হলো দাল আছে, দাল বানাতে হবে জাল না। কি করতে হবে ওস্তাদ? যে উপরে এক নুক্তা দিতে হবে। এরপরে মিম আছে, এটা থাকুক। পরের এই অক্ষরটার নাম আছে র, বানাতে হবে ঝা। কি করতে হবে ওস্তাদ? যে রকে ঝা বানাতে হলে উপরে একটা নুক্তা দেব। দেখুন, আপনি আগে নিজের মতো করে বুঝে নেন, এরপরে আমি আনসারটা দিয়ে দিয়েছি, কিন্তু আপনি আগেই নিজের ভেতরে আনসার তৈরি করুন। জবাবটা আপনার ভেতরে আগে তৈরি করুন। তারপরে যদি দেখেন যে আপনি যেটা বলছেন সেটা আমি বলিনি, তখন আপনি যেটা করবেন সেরে নেবেন, আপনি নিজে সংশোধন হয়ে যাবেন। না ওস্তাদ জি এটা, এরপর দেখবেন মনে আসে ওহ এটাই আমি যদি আগে বলতাম তাহলে তো ভালো হতো। আল্লাহ আপনাদের সবাই জ্ঞান বাড়িয়ে দিন, দোয়া করছি। জ বানাতে হবে ওস্তাদ জি, উপরে এক নুক্তা দিলে জ হয়ে যাবে, তো আছে। ইয়া বানাবো, নিচে কয় নুক্তা দেবো ওস্তাদ জি? দুইটা নুক্তা দেবে, এক দুই, দুই নুক্তা। তা বানাতে হলে উপরে দুই নুক্তা দেব, সা বানাতে হলে উপরে তিন নুক্তা দেবে, এভাবে। শেষে আলিফ আছে, দেখুন এই জিনিসটা, এই হরফটা এখানে তা, ইয়া এবং তা আমি পাশাপাশি আনার চেষ্টা করেছি, কাছাকাছি আনার চেষ্টা। এরপর সায়ের সাথে আছে আলিফ। পরবর্তীতে আমরা আরেকটি ঘর দেখব। এটাকে প্রথমে তো হামজা আছে বসানো, এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ হামজা কারোর সাথে জয়েন হয় না, বিধায় টাচ হয় না, এটা দেখলেই বোঝা যায়। এবং নুন, উপরে এক নুক্তা দেবো ওস্তাদ জি নুন। সা বানাতে হলে উপরে তিনটা নুক্তা দিতে হবে, এভাবে এক দুই তিন। জাল বানাতে হলে উপরে এক নুক্তা, বা নিচে এক নুক্তা। নুন বানাতে হলে কয় নুক্তা দেব? এই যে এই অ্যারোটা কোথায় গেছে, এখানে নুন বানাতে হবে। হ্যাঁ, নুন এক নুক্তা দেবো। তা বানাতে উপরে দুই নুক্তা দেবো। ইয়া বানাতে ওস্তাদ যে নিচে দুই নুক্তা দেবো আমরা। হ্যাঁ, এর সাথে একটা আলিফ আছে। এরপরে মিম আছে, এখানে হামজা বানাবো, একটা হামজা লিখে দিলেই হবে ওস্তাদ যেভাবে। এবার নুন বানাতে উপরে একটা ফোঁটা দেবো, অ্যাটলিস্ট একটা নুক্তা দেবো। বা বানাতে এখানে নিচে একটা নুক্তা দেবো, এর সাথে আলিফ আছে। ও, এখানে একটা মজার ব্যাপার আছে, যে 5 in 1 বলছিলাম আরও গত ক্লাসই। তো প্রথম অক্ষরটা মিম, পরেরটাকে বা বানাতে নিচে এক নুক্তা, নুন বানাতে এক নুক্তা উপরে, তা বানাতে উপরে দুই নুক্তা, সা ইয়া বানাতে নিচে দুই নুক্তা, জাল বানাতে এখানে একটা নুক্তা দিয়ে দেব। আপনি প্রথমেই স্ক্রিনশট নিয়ে নেবেন, এরপরে নিজে নিজে বানিয়ে ফেলবেন। বানানোর পরে যেখানে এক নুক্তা নিচে দেব, এরপর আমি একটা একটা করে বলছি, আগেই আপনি এটা বলে নিন। বা পাশাপাশি আপনার বাচ্চারা, বেবিরা থাকে যদি, অথবা স্ত্রী থাকতে পারে, মা বাবা থাকতে পারে, সবাইকে নিয়ে একত্রে বসুন। গাড়ির গ্যারেজে অনেক সময় অনেক ভাইয়েরা বসে থাকেন, অফিসে চাকরি করেন, আপনারা কি করবেন? আপনারা বসে বসে বন্ধুরা মিলে, এখন আর গেমস হবে না, এখন আর
বা পাবজি খেলা হবে না, এখন আর ডোরিমন কিংবা অন্যান্য কোনো গেমস হবে না, এখন থেকে হবে আল্লাহর কোরআন নিয়ে পড়া। 3 জন রিক্সাওয়ালা একত্রে বসে যান, একজনে অ্যান্ড্রয়েড সেট, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরাও অ্যান্ড্রয়েড সেট কিনেন, এবং দেখা যায় যে 5 জন দোকানি একসাথে বসে এটা করে ফেলতে। আপনার দোকানে 10 জন কর্মচারী আছে, সবাইকে নিয়ে আপনি বসে যান, একটা মনিটরে আপনি ক্লাসগুলো ডাউনলোড করে একের পর এক দেখতে থাকেন, আপনিই পরিচালনা করেন। আপনি হতে পারেন কোরআনের মুআল্লিম, কখন অজানাভাবে আপনিই নিজে পড়াচ্ছেন আপনি জানেন না। আর আমি তো আপনাদের সাথে আছি, 10 মিনিট স্কুল আপনাদেরকে কোরআন শিখিয়ে দেওয়ার এই দায়িত্বটুকু নিতে চাই। আশা করি আমরা সবাই কোরআন পড়তে পারবো। ইয়া নিচে 2 নুক্তা দেবো ওস্তাদজি, হামজা লিখে দিলাম, এরপরে অক্ষরটা যদি এরও দরকার নেই, কারণ এটা নুক্তা থাকে না, এটা মিম। আর জাল, দালকে জাল বানাচ্ছি আমরা, উপরে 1 নুক্তা দিলে হয়ে যাবে। এরপরে তটাকে জ বানাতে 1 নুক্তা উপরে দেব, এরপরের অক্ষর মিম। রকে ঝা বানাতে বলা হচ্ছে, ঝা বানাতে উপরে 1 নুক্তা দিতে হবে। দেখুন সিলোর র আমরা বানাতে চাই ঝা, উপরে 1 নুক্তা দিয়ে দিলাম। যুক্ত হওয়ার 3য় স্তর, অধিক মনোযোগ দিয়ে দেখার হরফ 4টি, একটু আলিফ, কাফ, লাম, হা, বাস শেষ। আলিফ হরফটি সামনের হরফের সাথে জোড়া লাগে না, আমি এখানে ভালো একটা বাংলা শব্দ দিয়েছি, এখানে জোড়া, জয়েন হয় না, জোড়া লাগে না, মিলে যায় না। যদি সামনের হরফের সাথে জোড়া লেগে যায় তাহলে আলিফ থাকে না, লাম হয়ে যায়। আমরা একটু দেখে নেই, বাংলায় উচ্চারণ লিখি, উচ্চারণের সাথে আরবি হরফ মিল করি। এখানে কয়েকটা হরফ আছে, যেমন লাম, মিম, আলিফ। আরবিটা এখানে একটু এলোমেলো করে দেয়া আছে, আপনার কাজ হচ্ছে এখানে আলিফের সাথে আলিফ মিলাবেন, মিমের সাথে মিম, লামের সাথে লাম মিলাতে হবে। সেটা কিভাবে? যেমন আলিফ না, মিম, মিমটা মিমের দিকে চলে গেল, এরপরে এই অক্ষরটার নাম হবে কি? লাম। এরপর এটার নাম কি? এটার নাম হবে আলিফ। এটা লাম কেন? ওই লামটা তো ওইভাবেই ছিল, তো মিশতে গিয়ে অত ভাঁজ না হয়ে সামনের দিকে একটু মিলে গেল, হয়ে গেল লাম। আর এটা আলিফের মতোই তো, যদি সামনের অক্ষর কোনো অক্ষর একটা যুক্ত হয় তখন ওই ওটাকে আর আলিফ বলি না, আমরা লাম বলি। আলিফ কখনো সামনের হরফ মানে আরবি, যেহেতু আমরা ডান দিক থেকে পড়ে বাম দিকে আসি, পরবর্তী অক্ষরের সাথে জয়েন যদি না হয় তাহলে সে আলিফ, আর জয়েন হয়ে গেলে সে লাম হয়ে যায়। তাহলে এইটা হলো লাম। এখানে কি কি আছে আগে অক্ষরগুলো পড়ে নেন, সিন, হামজা, মিম, আলিফ, দাল, ব্যাস। এখন সিনের দিকে ছিন নেই, এই দিও, হামজাটা এই, মিমটা এই, আলিফটা এই, দালটা এই, ব্যাস। এখন আপনি কি করবেন? আপনি হলো এই যে এই আমি দেখাচ্ছি, এখনই একটি স্ক্রিনশট নিয়ে নেন, এরপরে আপনার বন্ধুদেরকে নিয়ে বসে পড়েন, বসে বলদ দোস্ত হামজাটা এই সিনটা কোন দিকে যাবে ও আঙ্গুল দিয়ে যদি দেখাতে পারে, বাস হামজাটা যদি চিনে ফেলে, মিম, আলিফ এই, এরপরে আবার আমি দেখিয়ে দিচ্ছি, এই হামজা, মিম, আলিফ, দাল। তো পড়াটা কত নিখুঁত হয়ে গেল। আপনার ওস্তাদ জি কাছে নাই তাতে কি, আপনি পড়ে ফেলছেন। এটা লাম, এর সাথে আছে আলিফ, লাম আলিফ, অনেক সময় আমরা বলি লাম আলিফ, একটা অক্ষরই ছিল একসময়, আসলে লামের সাথে আলিফটা যুক্ত হয়েছে। পরের হরফটার নাম কি হবে? খুব ঠান্ডা মাথায় জবাব দেন। আমি 2টা প্রশ্ন করব, এটা কি আলিফ হবে না লাম হবে? ওস্তাদ যেটা লাম হবে, কারণ কি? ওস্তাদ জি এটা সামনের অক্ষরের সাথে যে মিলে গেল এই জন্য। আর এইটা কি হবে? এটা আলিফ হবে, কারণ কি? সামনে কোনো হরফও নাই এবং মিলেও নাই, এই কারণে এটা আলিফ হবে। এটাও আলিফ, এরপরে হল এটা লাম, এটা ত, এটা হলো আলিফ। এরপরে আমরা আসি, এটা আল্লাহু, এভাবে আলিফ, লাম, লাম, হা, এটা গোল হা। এখানে আলিফ, লাম, আলিফ, জ, আলিফ। এখানে 2টা আলিফ আছে, 2টা লাম আছে। এই প্রথমটা আলিফ এবং শেষটা আলিফ, এটা লাম, এটা লাম। আমরা একটু দেখে নেই, আলিফ, লাম, লাম, আলিফ। হ্যাঁ, এরপরে এখান থেকে আবার কিছু 4টা অক্ষর আমরা মিলিয়ে নেই। প্রথমটা মিম, ওস্তাদ যেটা আমরা চিনি। পরেরটা কি ওস্তাদ? যেটা আমরা পড়েছি নুন। এর পরেরটাও মিম, এর পরেরটা কি? দাল। ব্যাস, আপনি মিলাবেন, আপনি পড়বেন। আমি মুক্ত করে দিয়েছি কোরআন শিক্ষাটাকে। আগে জেনে নেই কিছু কথা আছে এখানে, যেমন কাফ, কাফের এই ভেতরের এই অংশটুকু না, প্রথমে আবার দেখাই আমি আপনাদেরকে। এই হলো প্রথমে একটা ব্যাসের মতো আসলো,
লামের মতো কিছুটা দেখতে, ভিতরে একটা এসের মতো তৈরি হলো। দেখছেন আমি কিন্তু দুইবারে কাজটা করেছি এখানে, এই একটা, এই, তারপরে এই, বাস দুইটা কাজ আছে এখানে। হরফটি যুক্ত হওয়ার সময় অর্থাৎ কাফ, এই কাফটি যুক্ত হওয়ার সময় এই অংশটুকু থাকে না, শুধু মাঝের যে এসের মতো আছে যেটা, এটাই অংশটিই থাকে। যেমন এই, এখান থেকে এই, এতটুকু থাকে। এখন আপনাদের বলতে হবে এখানে কাফ কোনটা। কাফ হলো ওস্তাদজি কি কি অক্ষর আছে আমরা একটু দেখে নিই। প্রথমে বা, তারপর নুন, তারপর কাফ, কাফের সাথে আলিফ। এই তিনটে হরফের মধ্যে কাফ কোনটা? ওস্তাদজি এইটা কাফ। তাহলে পূর্ণ হরফটাই আমরা শব্দটাই বলে ফেলি তিনটে অক্ষর দিয়ে, নুন, কাফ, তা। এখানে কাফ আছে কোনটা? আবার কনফিউজড হবেন না, আমি আবার বলছি, এই কাফ, এইটা হামজা। কখনো মনে করবেন না এটা মনে হয় হামজাটা কাফের মতো, না। হামজা কখনোই কারো অক্ষর, কোনো অক্ষরের সাথে টাচ হয় না, একেবারে অস্পর্শা সে অবস্থা, একেবারে টাচ হবে না, সে দেখলেই চেনা যায় তাকে। আর কাফটা হলো সে যুক্ত হয় এবং তার মাথাটা এরকম। কোরআনের মধ্যে আমরা এটাই দেখতে পাবো ইনশাআল্লাহ। মিম, কাফ, হামজা, লাম, এভাবে সুন্দর করে বলুন। এখানে কাফ আছে একটা অবস্থা, যে প্রথমটাই কাফ, তারপর বা, তারপর লাম, এরপর লাম, কাফ, ইয়া, হামজা, লাম, কাফ। কাফটা শেষে আসলে তো বোঝা একেবারে সহজ। এখানে কি কি আছে? প্রথমটা কাফ, তারপর একটা লাম। আপনি এটাকে হামজা মনে করবেন না প্লিজ। এই জন্য আমি হামজা এবং কাফকে কাছে এনেছি। আমার অনেক স্টুডেন্টরা আগে দেখতাম, এখন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো বুঝতেছে এবং লিখতেছে। তো এটা হলো হামজা। হামজা কখনোই স্পর্শ হয় না, হ্যাঁ, দুইয়ের মতো। সে যে কোনো অক্ষরের উপরে বসতে পারে, দাগের উপরে বসতে পারে, কিন্তু সে কোনো অক্ষরের সাথে একেবারেই জোড়া লাগবে না, টাচ হবে না। এরপর কাফ, লাম, বা, কাফ, নুন, ইয়া। দেখেন বুঝেন কিনা, অক্ষরগুলো চিনেন কিনা। এবার কাপগুলোকে আমরা আইডেন্টিফাই করি। কাপগুলোকে ব্যাস, এরপরে আমরা আসি, আগে জেনে নেই হা এর উপর দুই নুক্তা দিলে কি হয়? গোলতা হয়ে যায়। এটা কিন্তু আমি অনেক আগেও পড়িয়েছি, কয়েকবার বলা হয়েছে। এই হা, এই কণ্ঠনালীতে ছেড়ে দেয় হাটি, এর উপর দুইটা নুক্তা যদি আমরা দেখি, নুক্তা মানে তো ফোঁটা মনে আছে, গোলতা হয়ে যায়। তাহলে আমরা এই হাটা, এই হার উপর দুই নুক্তা দিলেই সেটা আবার তা হয়ে যায়। আর একটা তা আমরা দেখেছি লম্বা করে, না, সেই তাটা তো আমরা চিনি আলিফ বা তা, সেইটার তাটা লম্বা, তার এটা হলো গোল তা, এই না, এটা আমরা এখানে দেখিয়েছি। এই গোল তাটি শব্দের শেষে বসে। এই গোল তাটা সবসময় শব্দের শেষে বসে, যুক্ত হয়ে যখন আসবে এই হা, এই হাটা যখন যুক্ত হয় তখন এই যে উপরের মাথার যে ডাবের নারিকেলের মতো যে সোর আছে না, এক্সট্রা যেই জায়গাটুকু আছে, এইটা থাকে না, শুধু শূন্যটুকু থাকে। এই আবার কখনো শেষে আসলে হাটা এরকম দেখা যায়, একটু সৌন্দর্যের জন্য এই হাটাকে এভাবে লেখে। এই যখন আমরা যুক্ত হবে তখন এই গোল দাগটার মাঝখান থেকে আরেকটা দাগ টেনে এভাবে নেওয়া হয়। এই যে এই হা, মাঝখান থেকে আরেকটা দাগ চলে গেল। আবার মাঝখানে যখন আসে, প্রথমে যদি হাঁটা এসে যুক্ত হয় তাহলে এরকম হবে, শব্দের প্রথমে আসছে পরে যুক্ত হবে সে। যদি মাঝখানে আসে তাহলে এই শূন্যটাই যে দুইটা ভাগ হলো, এক ভাগ উপরে দিয়ে আর একবার নিচে দিল, বাস মাঝখান থেকে টেনে গেল। আমি যেভাবে বলছি এটা আরও সহজ, আপনারা এখানে পাবেন। এর মধ্যে আপনারা আইডেন্টিফাই করতে হবে হা কোনটা। ওস্তাদজি একেবারে সোজা, সেটা হচ্ছে প্রথমটা হা। এর মধ্যে হা কোনটা? এই পরের শব্দটার মধ্যে। ওস্তাদজি এইটা হা, ঠিক আছে না? ব্যাস, আমি যত তাড়াতাড়ি বলছি আপনারা আরও সুন্দর করে গুছিয়ে একটু সময় নিয়ে নিয়ে দেখবেন। তাহলে আমরা এখানে আসি, কি কি অক্ষর আছে? হা, লাম, কাফ, মিম, র। এখানে আছে কি কি? সা, কাফ, হামজা, হা, নুন, ইয়া। এখানে দুইটা হা আছে, কোনটা কোনটা বলুন তো দেখি। ওস্তাদজি প্রথমটা হা এবং শেষেরটা হা, এই হাটাকে আমরা কিন্তু তা বানাতে পারি। এই যে বলা আছে এই গোল তাটি শব্দের শেষে যেখানে হা আছে সেখানেই তা বানানো যায় যদি প্রয়োজন হয়। কিভাবে? ওস্তাদজি এটার উপরে দুই নুক্তা দিলেই তা হয়ে যেত। যা হোক, আমরা এখানে হা পাবো, এইটা একটা হা,
এইটা গোল হা। এবার আমরা একটু আইডেন্টিফাই করি, এটা হা, এটা হা, এটা হা, এটা হা, একেবারে শেষে একটা হা লাল চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। ব্যাস। এরপরে আমরা আসবো গোলতা। গোলতাটা ওই যেটা হা সেটাই তা বানানো যাবে, তবে শেষেরটাকে করানো যাবে। হা কাফ মিম তা, তা লাম ওয়াও তা। তাড়াতাড়ি বলুন তো দেখি ওস্তাদ, যে এটা কাফ ইয়া বা তা, মিম দাল, ইয়া নুন তা। এখন আপনি যেটা করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা এখানে আপনি দাঁড়িয়ে যান, আপনার ল্যাপটপটা এখানে স্টে করুন, কম্পিউটারটা অথবা মনিটর অথবা মোবাইল এখান থামিয়ে দিন। এখন একা একা বলেন কি কি আছে এখানে অক্ষরগুলো। প্রথমে গোল তাটা আইডেন্টিফাই করেন। ওস্তাদ যে এটা গোলতা, এটা গোলতা, এটা গোলতা, এটা গোলতা। আমরা শুধু গোলতাগুলোকে আইডেন্টিফাই করব এখন, কারণ আমাদের কাঙ্ক্ষিত চাওয়া ছিল, আমাদের চাওয়াটা ছিল গোলতা। ব্যাস, আলহামদুলিল্লাহ হয়ে গেল। হরফের সাথে উচ্চারণ মিল করি, খুব চমৎকার পড়া। হরফের সাথে উচ্চারণ মিল করি ওস্তাদ, যেটা হা, এরপর একটা লাম, কাফ, সা, মিম। আমি যেটা করতে বলবো, বাস প্রথমে এই ইনস্ট্রাকশনটা আপনি পড়বেন, হরফের সাথে উচ্চারণ মিল করি। তাহলে এইটা হলো হরফ, অক্ষরগুলো এখান দেওয়া আছে আর উচ্চারণ দেওয়া আছে নিচে। এখন আমরা যেটা পড়ব তা এইভাবেই পড়ব। ব্যাস, আগেই আপনি নিয়ে নেন যে এটার সাথে এটা, হাঁটা হবে এই, লামটা হবে এই, কাপটা হবে এই। এখন আপনি মিলান, হা লাম কাফ সা মিম। এরপর আবার মিল করেন, প্রথমটা অক্ষরের নাম বলেন। ওস্তাদজি প্রথম অক্ষরের নাম হলো কাফ, তারপরের অক্ষরের নাম আলিফ, তারপরেরটা লাম, হা, তা, বা, ইয়া, দাল। বাস, এখন মিলান, কাফ, আলিফ, লাম, হা, তা, বা, ইয়া, দাল। এমনি করে করে পড়াটা কত তাড়াতাড়ি আমরা আত্মস্থ করব না। লাম, পরেরটা আলিফ, এটা আলিফ, লাম, হা, আলিফ, লাম, আলিফ, আলিফ, লাম, লাম, হা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাফ, হামজা, হা, নুন, ইয়া, মিম, এর পরেরটা কি ওস্তাজি? দাল, এর পরেরটা ইয়া, এর পরেরটা নুন, এর পরেরটা তা। এরপর আরও কিছু প্র্যাকটিস আমি দিয়েছি, এক্সারসাইজ করুন এখানে। ঝা, কাফ, ওয়াও, তা। এরপর জ, মিম, ঝা। এরপরে হলো বা, ত, কাফ, দাল। এরপর কি আছে ওস্তাদ? যেটা কাফ, ইয়া, লাম। স্ক্রিনশট নিয়ে নিন, ঠান্ডা মাথায় দেখুন, বারবার দেখুন, আপনি পারেন মানে সব এক এক পর্যায়ে। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, যদি কেউ যুক্ত অক্ষর চিনে ফেলে তাহলে কোরআন শিক্ষার 80% কাজ ক্লিয়ার। তার কাফ, ইয়া, লাম, আলিফ, প্রথমটা লাম, তারপর আলিফ, লাম, ত, আলিফ, মিম, লাম, আলিফ, এরপর হা, লাম, হা, মিম, হামজা, কাফ, লাম। কুইজ, একটা কুইজ নেন। আলিফ হরফটি পরবর্তী হরফের সাথে জোড়া লাগলে ওই হরফের নাম কি হয়ে যায়? উত্তরটা চলে আসছে অলরেডি। হরফের অর্থাৎ আলিফ শব্দটি পরবর্তী হরফের সাথে জোড়া লাগলে সেটা লাম হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুক্ত হওয়ার পরবর্তী ধাপে গিয়েই অনেকগুলো প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাব। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থতার সাথে আবার সেই কথা, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।